সবক না হয় তাহলে তো এবার আমি আবার ফিরামো। তারপরে অনেকক্ষণ কারাগারণের পর এবার তুই আমার কাছে সবক করতে হয়। তারপরে সবক করতে গেছে একটু আটকেছে, তারপরে ওর পিঠ বাজে দিছে লাঠি, এই পা বাজে দিছে লাঠি, আর ওই অজ্ঞান হয়ে সুরে কয় কি আয় হয়তো মরিয়া অজ্ঞান হয়ে গেছে মরিয়া দেবো। পরে হুজুরে সব হুজুরের ডাকছিল, পরে তাড়াতাড়ি রুমের ভিতরে ঢোকাও, পরে দোয়াদুরি শোয়া একটু দাও। তারপরে হুজুরকে রুমের ভিতরে নিয়ে খাটের উপরে শোয়া দোয়াদুরি করছে, ওই খাটের উপরেই ওর দম শৈলা গেছে। তারপরে হুজুরেরা 1-2 ঘন্টা মিটিং করছে, পরে আমাদের হুমকি দিছে কয় কি তোমরা যদি আমাদের বিরুদ্ধে থাকো তোমাদের পাশাপাশি আমরা ফিরামো। আমরা সানিম হত্যার বিচার চাচ্ছি। আমরা অনতি বিলম্বে যাদেরকে আমরা আসামি করেছি, যারা হত্যা করেছে তারা এখনো পলাতক হয়ে রয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমার 7 বছরের শিশু কি ফাঁসি দিতে পারে কিনা এটা আপনাদের কাছেই দিবে। কি অপরাধ ছিল আমার এই 7 বছরের বাচ্চা, যে একটা নিষ্পাপ বাচ্চাকে এরকম লাথি মেরে জিব্বা বের করে মেরে ভালো না। এটা আজ আমারটা মারছে, কাল আপনারটা মারবে, এটা কোনো ইয়াতে পাইছে। আমরা কেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই যেন আমার এই ছেলের ফাঁসি যারা দিয়েছে হত্যা করছে তাদের জন্য দ্রুত বাজে ফাঁসি কার্য করা হোক। আমার ছেলে ছোট মানে নিষ্পাপ, অনেক আশা করে আমি মাদ্রাসায় পড়ালেখা করতে, আমার ছেলেকে এরকম কোনো অন্যায় করে নাই যে তোমার মেরে ফেলা হবে। উনি বলতেছে আমার ছেলে ফাঁসি দিছে, তাহলে ফাঁসিতে লটকানো নাই কেন? আমাকে ওইটা দেখে না কেন? আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছিল এই মামলা না করার জন্য, অথবা আমরা যাতে করে তাদের বিরুদ্ধে কোনো অবস্থা না নিতে পারি।